সেনা প্রধানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাহসী সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেছেন, অন্যান্য বাহিনীকেও জনগণের বিরুদ্ধে না দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিলম্বে হলেও জনগণের পাশে থাকার ঘোষণাকে সাধুবাদ জানাই। কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে জনগণের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান। তাছাড়াও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান গতকাল সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের কারো মনে কোনো প্রশ্ন জন্ম নিলে সরাসরি আমাকে জিজ্ঞেস করবেন এবং কখনোই গুজবে বিভ্রান্ত হবেন না। সেনাবাহিনীর অফিসারদের উদ্দেশ্য সেনাপ্রধানের এমন বক্তব্য প্রশংসায় ভাসছেন তিনি। এবং তিনি আরও বলেন, দেশে এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, যা স্বাভাবিক করার দায়িত্বে সেনাবাহিনীকে সারা দেশে নিয়োজিত করা হয়েছে। এমন প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুরের হাত থেকে রক্ষা করার দায়িত্বও সেনাবাহিনীর। সেনাবাহিনী অফিসারদের উদ্দেশ্য সেনাপ্রধানের এমন বক্তব্যও সাধুবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়করা। আবার অনেকেই পোস্ট করছেন, শেখ হাসিনার চাচাতো বোনের জামাই ওয়াকারুজ্জামানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য যে ওয়াকারুজ্জামানের শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান তিনি ছিলেন শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই। তবে দায়িত্বক্ষেত্রে দেশ এবং জনগণ সবসময় সুবিবেচনা করেন এই সেনাপ্রধান, যার ফলেই ছাত্রলীগের সমন্বয়ক আসিফ মাহমুদ তিনি সাধুবাদ জানিয়েছেন ওনার ওই সিদ্ধান্তকে।